তো বন্ধুরা, আপনি যদি একজন কৃষক, আপনি চাইছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তো আপনাকে আগামী মাসের 15 তারিখের মধ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনি যদি নিজে বাড়িতে বসে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে চান, বা আপনি যদি একজন সিএসসি বিএলই কমন সার্ভিস সেন্টার চালান, আপনার কাছে যদি কোনো গ্রাহক আসেন উনার প্রধানমন্ত্রী ফসল বীমার জন্য রেজিস্ট্রেশন করতে, তো আপনি কিভাবে আপনি যে কোনো গ্রাহকের প্রধানমন্ত্রী ফসল বীমার জন্য রেজিস্ট্রেশন করবেন, বা আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য রেজিস্ট্রেশন করবেন। তো বেশি দেরি না করে চলুন আপনাদেরকে লাইভ দেখাই আপনি কিভাবে নিজে বাড়িতে বসে, বা আপনি যদি একজন সিএসসি বিএলই, আপনি আপনার গ্রাহকদের কিভাবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য রেজিস্ট্রেশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রেজিস্ট্রেশন করার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লিখে সার্চ করবেন, বা আপনি ডাইরেক্ট pmfby.gov.in লিখে সার্চ করতে পারেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি যদি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে চান, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার অ্যাক্সেস। তো আপনি কি করবেন, এখানে এনরোল নাও এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন গেস্ট ফার্মার, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। মানে আপনি যদি আপনার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অ্যাপ্লিকেশন করতে চান নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে, তাহলে প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি যদি নিজে রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে আপনি আপনার নাম দেবেন, আপনার ব্যাংকের নাম দেবেন, এখান থেকে রিলেশনশিপ চুজ করবেন, রিলেটিভের নাম দেবেন। তো এই ফর্মটি আপনি ভালো করে দেখে ফিল আপ করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো আপনি যদি একজন সিএসসি ভিএলই আপনি কিভাবে যে কোনো গ্রাহকের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি একজন সিএসসি ভিএলই, আপনি যদি একজন সিএসসি ভিএলই হন তাহলে আপনি আপনার গ্রাহকদের রেজিস্ট্রেশন কিভাবে করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন এনরোল পার্টনার, তো আপনি কি করবেন, এখানে এনরোল পার্টনারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম দুটো অপশন ওপেন হয়ে যাবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন সিএসসি লেখা আছে, তো আপনি কি করবেন, এখানে সিএসসি তে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি একজন সিএসসি ভিএলইউ হন তো আপনাকে এখানে আপনার সিএসসি আইডি, পাসওয়ার্ড, এই ক্যাপচার দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি কি করবেন, আপনার সিএসসি আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে স্টেট চুজ করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, আপনি যে স্টেট থেকে করছেন ওই স্টেটটি এখান থেকে চুজ করবেন। যেমন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে সিজন সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল 2026 খারিফ সিজন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো আপনি কি করবেন, এখানে গোল চুজের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে দেখাবে সিএসসি দেখাবে, আপনার পোর্টালটি লগ ইন হয়ে যাবে। আপনি যদি নতুন লগ ইন করছেন তো আপনাকে প্রথমে পারমিশন দিতে বলবে, আপনি অ্যালাউ করে আপনি লগ ইন হয়ে যাবেন। এবার আপনি যে কোনো গ্রাহকের অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এখানে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আর যদি আপনি নিজে রেজিস্ট্রেশন করেছেন প্রথমে যেটা আমি আপনাকে দেখিয়েছি, তো আপনি লগ ইন করার পর আপনার রেজিস্ট্রেশন করার পর আপনাকে লগ ইন করে এইরকম সিস্টেমে আসতে হবে। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি একজন সিএসসি ভিএলই তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন সিএসসি অ্যাপ্লিকেশন, তো আপনি এটাকে ভালো করে দেখে আপনি নতুন ফর্ম অ্যাপ্লিকেশন করার জন্য এখানে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনাকে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল খারিফ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2026 আছে,
এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন। তো আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস। আপনি যার রেজিস্ট্রেশন করবেন তার ব্যাংক ডিটেলস দিতে হবে। আপনি যদি আইএফএসসি কোড দিয়ে সার্চ করতে চান তাহলে আপনি এখানে ইয়াস করে আইএফএসসি কোড দিয়ে সার্চ করতে পারেন। যদি আপনি ব্যাংক অনুযায়ী স্টেট অনুযায়ী সার্চ করতে চান তো ওভাবেও আপনি এখানে সার্চ করতে পারেন। যেমন আমি আইএফএসসি কোড জানি, তো আমি এখানে ইয়াস করে দিলাম। ইয়াস করলে আপনাকে এখানে আইএফএসসি কোড দেওয়ার অপশন দেবে। তো আপনি এখানে যে ফার্মারের রেজিস্ট্রেশন করছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায়, তো ওই ফার্মারের ব্যাংক অ্যাকাউন্টের বই দেখে আইএফএসসি কোডটি এখানে ইনপুট করবেন। তো আইএফএসসি কোড এন্টার করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার স্টেটের নাম দেখাবে, ডিস্ট্রিক্টের নাম দেখাবে, আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট ওটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইন্ডিয়ান ব্যাংক, তো আমাকে এখানে ইন্ডিয়ান ব্যাংক দেখাচ্ছে। এখানে আপনাকে ব্রাঞ্চের নাম দেখাবে। এবার আপনার কি অ্যাকাউন্ট আছে ওটা আপনাকে এখানে দেখাবে। এখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন। যদি আপনি চেঞ্জ করতে চান এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি চেঞ্জও করতে পারেন। তারপর এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। যে অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটি আবার এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যাংক ডিটেলস এন্ড কন্টিনিউ, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার পুরো ব্যাংকের ডিটেলস দেখাবে, সবগুলো হাইড হয়ে যাবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে ফার্মার ডিটেলস দিতে হবে। এখানে আপনি যা রেজিস্ট্রেশন করছেন তার ব্যাংকের পাসবইয়ে যে নামটি আছে ওই নামটি আপনাকে এখানে এন্টার করতে হবে। আধার কার্ডে যে নাম আছে ও নামটি এখানে এন্টার করতে হবে। এখানে আধার কার্ডের নাম্বার দেবেন, তারপর এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। তো ভেরিফাই এ ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই দুটো হাইট হয়ে যাবে। এবার এখান থেকে আপনাকে রিলেশনশিপ টাইপ চুজ করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে এসও আছে, ডিও আছে, মানে ডব্লিউও আছে, সিও আছে। তো আপনার এখানে যেটা হবে, যদি আপনি কোনো ফিমেল মানে আপনার যদি ওয়াইফের করছেন তো ডব্লিউ ও করবেন। যদি আপনি সন অফ এর করছেন তো আপনি এখানে সন অফ করবেন। মানে আপনি যার করছেন তার বাবার নাম বা ওয়াইফের নাম এগুলো এখান থেকে চুজ করে দেওয়ার পর আপনি এখানে আপনার বাবার নাম, যদি আপনি যদি কোনো ফিমেল ক্যান্ডিডেটে করছেন তো আপনি কি করবেন ওনার হাজবেন্ডের নাম এখানে মানে ডব্লিউ ও করে হাজবেন্ডের নাম লিখবেন। লেখার পর এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি এখানে ক্যাপচার ফিল করবেন। ফিল করার পর এখানে ভেরিফাই এ ক্লিক করবেন। তো ভেরিফাই এ ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার ফোনে যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন এখানে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনাকে এখানে ওই ওটিপিটি এন্টার করতে হবে। তো আপনি আপনার ফোন চেক করে এখানে ওটিপিটি এন্টার করবেন। তো ওটিপি এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে রিসেট ওটিপিতে ক্লিক করে ওটিপি রিসেট করতে পারবেন। তো আমার কাছে ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপি এন্টারও করে দিচ্ছি, এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো একটু লোডিং নেবে, এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যার অ্যাপ্লিকেশন করছেন ওনার এজ এখানে দেবেন। এখান থেকে আপনি ওনার জেন্ডারটা চুজ করবেন, মেল ফিমেল যেটা আছে ওটা চুজ করবেন। তারপর এখানে কাস্ট চুজ করবেন। তো এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি জেনারেল, ওবিসি, এসসি, তো ওনার যেটা হবে ওটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ফার্মার ক্যাটাগরি আছে, এখানে ওনার মানে যদি ওনার নিজের জমি হয় তাহলে এখানে ওনার চুজ করবেন, যদি অন্য কিছু হয় অন্য কিছু চুজ করতে পারেন। তারপর এখানে ফার্মার টাইপ আছে, এখানে স্মল ফার্মার আছে, মার্জিনাল ফার্মার আছে, আদার্স আছে। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন, বা এখান থেকে আপনি আদার্সও চুজ করতে পারেন। চুজ করে নেওয়ার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো আসার পর এখানে আপনাকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনার অটোমেটিক স্টেট চুজ করা থাকবে যেটা প্রথমে চুজ করেছেন। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, আপনি চেঞ্জও করতে পারেন। যেমন আমার পূর্ব মেদিনীপুর, এখানে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করে নিয়েছি। এবার এখান থেকে আপনার এখানে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট যেটা হবে ওটা চুজ করবেন। এখানে আপনার ভিলেজ বা টাউন ওটা সিলেক্ট করতে হবে। আপনি যে সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন ওর আন্ডারে যে ভিলেজটি থাকবে ওটা এখানে চলে আসবে, আপনার যেটা হবে ওটা চুজ করবেন। এখানে আপনার পুরো অ্যাড্রেসটি লিখবেন, এখানে পিনকোডটি লিখবেন। পিনকোড লেখার পর যদি আপনি নমিনি অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিক্লার নমিনি লেটার, তো এই চেক বক্সটাকে আপনি উঠিয়ে দেবেন। চেক বক্স উঠিয়ে দেওয়ার পর এখানে আপনাকে নমিনি নাম দিতে হবে, আপনি এখানে নমিনি নাম দিয়ে দেবেন, ওনার এজ দিয়ে দেবেন, নমিনির সঙ্গে কি সম্পর্ক ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে নমিনির অ্যাড্রেস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন।
তো আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। এখানে আপনাকে আপনার মানে যে জমিতে আপনি চাষ করেন ওই জমির ডিটেলস দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রপ ডিটেলস। তো এখানে আপনার স্টেট অটোমেটিক চুজ করা থাকবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা চুজ করে নেবেন। যেমন আমি এখানে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে আপনাকে ব্লক চুজ করতে হবে। আপনি যদি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করবেন মানে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট চুজ করবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক থাকবে আপনাকে এখানে দেখাবে। আপনার যে ব্লকটি হবে ওটা এখান থেকে চুজ করে নেবেন। তো চুজ করে নেওয়ার পর এখানে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত চুজ করতে হবে। আপনি আপনার গ্রাম পঞ্চায়েত চুজ করবেন। তারপর এখান থেকে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ভিলেজটি হবে মানে আপনি যে পঞ্চায়েত চুজ করবেন ওই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো গ্রাম থাকবে এখানে আপনাকে শো করবে। আপনি আপনার ভিলেজটি চুজ করে নেবেন। তো এবার আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর এখানে আপনাকে আপনার জায়গার ডিটেলস দিতে হবে। যদি আপনি আয়ুষ আমন দুটো চাষ করেন, মিক্স চাষ করেন, তাহলে আপনি এখানে চেক বক্সে চেক করবেন। আর যদি আপনি শুধু একটা মাত্র চাষ করেন তাহলে আপনি সিঙ্গেল এখান থেকে ডাইরেক্ট করতে পারেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রপের জায়গায় এখানে সিলেক্টের অপশন আছে। আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন বর্তমান আমন চাষ হচ্ছে। তো আপনি মানে আপনার যে জায়গাটি মানে এখন যে বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি আমন চাষ করেন ওটা যদি ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনি এখানে আমন চুজ করবেন। আর যদি আপনি মিক্স করেন, এখানে যদি আপনি মিক্স করেন তো আপনাকে এখানে আয়ুষ আমান দুটো সিলেক্ট করতে হবে। এবার কবে থেকে আপনি চাষ করেছেন এটা এখান থেকে ডেট আপনাকে চুজ করতে হবে। তো আমার যেহেতু একটা আছে আমি এখানে একটা মানে শুধু এখানে আমি আমনটা চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন সোয়িং ডেট মানে আপনি কবে বীজ বপন করেছেন ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 8 তারিখ চুজ করে নিচ্ছি। তো আপনি আপনার মতো করে এটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে ওনারশিপ মানে আপনার যদি নিজের জমি হয় তো ওনার চুজ করবেন। তো এখানে আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন প্লট নাম্বার, এখানে আপনার জমির প্লট নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার রেকর্ডে দেখবেন প্লট নাম্বার লেখা থাকবে মানে দাগ নম্বর, ওই দাগ নম্বরটি এখানে দেবেন। তারপর এখানে আপনাকে খাতা নম্বর মানে খতিয়ান নাম্বার দিতে হবে। এখানে আপনার প্লট নাম্বার, এখানে খতিয়ান নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করার পর আপনার যে দাগটি দিয়েছেন ওই দাগের মধ্যে যতজন মেম্বারের নাম আছে সবগুলো আপনাকে এখানে দেখাবে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি এটাকে ভালো করে দেখে আপনার যে নামটি হবে ওই নামটি এখানে চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গোল চিহ্ন আছে, এখানে আপনাকে গোলে ক্লিক করে চুজ করতে হবে। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো চুজ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, আপনার মানে কত এরিয়া আছে ওটা দেখাবে। এগুলোকে ভালো করে দেখে এখানে সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। এবং আরেকটি কথা, যদি আপনার প্লট নাম্বারে বাটা থাকে, বাই দিয়ে থাকে, তাহলে আপনি বাই দিয়ে লিখবেন, এখানে খতিয়ান নাম্বার লিখে ভেরিফাই করবেন। তো এটা আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে নিয়েছি। এখানে আমার কত ইন্স্যুরেন্স আছে সবগুলো আপনাকে আপনার মতো করে দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে অ্যাড ক্রপ সার্ভে এখানে এটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যেটা অ্যাড করবেন ওটা এখানে আপনাকে নিচে দেখাবে মানে আপনার অ্যাড হয়ে যাবে। এবার যদি আপনার আরো জায়গা থাকে তো আপনি কি করবেন, এখানে সিলেক্টে ক্লিক করে আপনি আবার আমন বা আয়ুষ আপনার যেটা হবে ওটা চুজ করবেন। চুজ করার পর এখানে আপনি বপনের ডেটটা দিয়ে দেবেন। তো আপনি আপনার মতো করে আপনার বপনের ডেট মানে বীজ বপনের ডেটটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার সেম ভাবে আপনি আপনার প্লট নাম্বার, খতিয়ান নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করার পর সেম ভাবে আপনার কাছে এরকম পপআপ চলে আসবে। আপনার প্লট নাম্বার, খতিয়ান নাম্বার এগুলো সব ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনার নামের জায়গায় এখানে যে গোল দাগ আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর সেম ভাবে আপনার কাছে ডিটেলস চলে আসবে। আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি আবার কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রপ অর সার্ভে নাম্বার ইন্স্যুরেন্স, তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনি যে দুটো অ্যাড করবেন এখানে আপনাকে ক্রপ দেখাবে, আপনার গ্রামের নাম দেখাবে, সোয়িং ডেট দেখাবে, আপনার প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, আপনাকে পুরো ডিটেলস দেখাবে। এখান থেকে যদি কোনো ভুল হয় তাহলে এখান থেকে কাটতেও পারেন। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ডকুমেন্টস আপলোড করার অপশন দিয়েছে। এখানে আপনাকে আপনার পাসবই আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাকে পাসবই আপলোড করতে হবে। 500 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে আপনি আপলোড করতে পারেন। তবে এখানে আপনার যদি রেকর্ড থাকে আপলোড করবেন। মানে এখানে অনলি ফর স্টার মার্ক করেছে পাসবুক। তো আপনি শুধুমাত্র পাসবুক আপলোড করলেও হবে। যদি আপনার কাছে রেকর্ড থাকে তো আপনি অবশ্যই রেকর্ড আপলোড করে দেবেন। এবং আপনার কাছে যদি সোয়িং সার্টিফিকেট থাকে বা আপনার কাছে যদি টেনেন্ট সার্টিফিকেট থাকে ওটাও আপলোড করতে পারেন। তো আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন।
তো দুটো ফাইল আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডের অপশন আছে, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে পপআপ দেখিয়ে দেবে যে আপনার সাকসেসফুলি আপলোড হয়ে গেছে বলে। তো এটাকেও আপনি আপলোড করে দেবেন। তো আপলোড করে দেওয়ার পর আপনাকে এখানে রাইট চিহ্ন দেখাবে। আপনার যখন আপলোড হয়ে যাবে এখানে আপনাকে রাইট চিহ্ন দেখাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার রাইট চিহ্ন দেখাচ্ছে, তো এখানে রাইট চিহ্ন দেখাবে। এবার আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর আপনি যে ডকুমেন্টস গুলো আপলোড করবেন এখানে আপনাকে দেখাবে, আপনার এখানে পাসবই দেখাবে এবং এখানে আপনার জায়গার রেকর্ড দেখাবে। আপনি যেগুলো ডকুমেন্টস আপলোড করবেন এগুলো এখানে দেখতে পাবেন। এখানে ভিউ পাসবুকে ক্লিক করে বা ভিউ ল্যান্ডে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টসটি দেখতে পারেন। তো এবার এটাকে ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন প্রিভিউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে প্রিভিউ এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন আপনার পুরো ডিটেলস দেখাবে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি কি করবেন, একবার নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন গুলো আছে, এই দুটো টার্ম এন্ড কন্ডিশন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আপনি কি করবেন, এই দুটো টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। পলিসি আইডি দেখাবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, ফার্মার শেয়ার দেখাবে, টোটাল এরিয়া দেখাবে, এখানে ব্রাঞ্চ নেম, ব্যাংকের ব্রাঞ্চ নেম দেখাবে এবং আপনি কি চার্জ করেছেন ওটাও এখানে দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। যদি আপনি ইন্ডিভিজুয়ালি করছেন তো আপনি ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আর যদি আপনি একজন সিএসসি ভিএলই সিএসসি মাধ্যমে করছেন তো আপনাকে সিএসসি ডিজিটাল সেবা পোর্টাল থেকে পেমেন্ট করতে হবে। তো আপনি এখানে ম্যাক পেমেন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাকে টোটাল 1 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে সিএসসি আইডি দেখাবে, এখানে আপনি আপনার পাসওয়ার্ড এন্টার করবেন। এন্টার করার পর এখানে ভ্যালিডিটি ক্লিক করবেন। তো ভ্যালিডিটি ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনার পেমেন্ট ডেট দেখাবে, আপনার সিএসসি আইডি দেখাবে। এখানে আপনি আপনার ওয়ালেট পিন দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে 1 রুপিস আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেল। এবার আপনি আপনার গ্রাহককে আপনি পেমেন্ট রিসিভ দেবেন, মানে আপনি যে এই প্রসেসটি করলেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য ওনার অ্যাপ্লিকেশন করলেন, তো আপনাকে ওনাকে রিসিভ দিতে হবে। রিসিভ দেওয়ার জন্য আপনি কি করবেন, একবার হোমে ক্লিক করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন হোম লেখা আছে, তো আপনি কি করবেন, এখানে হোমে ক্লিক করবেন। ওর আগে আপনি দেখবেন আপনার সিএসসি আইডিটি লগইন আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমার লগইন আছে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্যাড অ্যাপ্লিকেশনের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি। আপনি যতজন গ্রাহকের করেছেন এখানে সবার নাম দেখাবে। এবার আপনি এখন যার নামে করলেন ওই নামটি এখান থেকে দেখবেন। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। আপনি কি করবেন, মানে যার রিসিপ্টটি দিতে চান, তো কি করবেন, এখানে যে চেক বক্স আছে ওই চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিভের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে প্রিন্ট রিসিভে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আমি ব্লার করে রেখেছি। এখানে আপনার পলিসি নাম্বার দেখাবে, মানে আপনার কত জমি কি আছে সবগুলো আপনাকে দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে যে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিভের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনার পুরো রিসিপ্টটি চলে আসবে। আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। আপনার পুরো ডিটেলস চলে আসবে। এটাকে আপনি ভালো করে ভেরিফাই করবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে আপনি যে দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিভের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে প্রিন্ট রিসিভের অপশনে ক্লিক করবেন। এখানে আপনার প্যাড দেখাবে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে রিসিপ্টটি চলে আসবে। এবার আপনি কি করবেন, এই রিসিপ্টটি প্রিন্ট করে আপনার গ্রাহককে দিয়ে দেবেন। প্রিন্ট করার জন্য আপনি এখানে প্রিন্টে ক্লিক করে আপনার প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন। এখানে আপনি কত টাকা পাবেন না পাবেন সবকিছুই আপনাকে দেখাবে। কত টাকা আপনি পেমেন্ট করেছেন সব দেখাবে। এটাকে ভালো করে দেখে আপনি এটাকে প্রিন্ট করে আপনার গ্রাহককে দিয়ে দেবেন। তো এইভাবে আপনি খুবই সহজে, আপনি যদি একজন সিএসসি ভিএলই বা আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল পার্সন আপনি নিজে করছেন, তো এই ভিডিওটি দেখে সেম প্রসেসে আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় রেজিস্ট্রেশন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।